কিছু কিছু যুবক যুবতী হল আইস্তনে 15-20-50 বছর আগে বিয়া শাদির প্ল্যান প্রোগ্রাম হইলে মই মুরব্বী হল যাইতা কন্যা সাবাত নৌসা সাবাত গিয়া কন্যার অভিভাবকরে মাতাইতা নৌসার অভিভাবকরে মাতাইতা কোথায় বার্তা ওইলে কন্যা দেখাত লাগতা কন্যা দেখাত লাগিয়া মই মুরব্বী জিকাইতাম মাই কলিমা পড়ছনি নমাজ পড়ছনি কুরআন পড়ছনি ইতা ইন্টারভিউ তুড়াতুড়ি আল্লাহ মাতুক তুড়াতুড়ি নিতানি নিতানি এখন নেই তো জি এখনো নেই 1001 ভাইবানি তুকাইয়া দেখি এরপরে তো এখন তো আর অভিভাবক বেশিরভাগ লাগেও না কারণ আল্লাহ তারারে কত আজ্ঞানি দিছে মোবাইল আছে তো রাইতে নিশায় একজনে আর একজনের লগে চ্যাটিং চলে চ্যাটিং গালিয়াই করে ভাই রাইতে নিশায় মাতে এমন হয় যে বাপে আশা করিয়া বইছেন আমার বুয়াগু সারা জীবনে দেশ আইব দীর্ঘদিন বিদেশ তো নেয়ার আল্লাহ যদি দেতে ভালো মানুষের ফুড়ি আনতাম আল্লাহ একটা মেয়া নিয়ে আমার গোর খান্ডে সুন্দর করতাম বাপে রেডি করিয়া তৈছেন নবীগঞ্জের মুখ আবি চাবর বা মৌলানা চাবর বা আজি চাবর বালা এক পরিবারের মানুষ ফুয়া দেশ আইয়া বনি জামাইরে ফাটাই এখন আমার আর আব্বার এখন অমুক গাঁও যাইতাম অমুকর বুড়ি ওগু ঠিক করি আইতাম আমি সপ্তাহ মোটামুটি আজাই আইছি হোক আমরা সমাজে ইটা চলেন নি চলে তো খালি চলেন না আরো বাড়াইয়া হইলে হজরত হাওয়ারে আল্লাহ কইসলা ঘুমটা মাথার দিয়া বউ আত দিলে আত বাড়াইও না মারতে চাইলে মারতিও না তোমার দিকে আগাইল তুমি ফিরিয়া চাইও না আজকে দেখা যায় আমার বইনে ইচ্ছা করিয়া মাথে ইচ্ছা করি চায় ইচ্ছা করি গফ করে ইচ্ছা করি মার্কেটও যায় ইচ্ছা করি বেড়ানির যায় ইচ্ছা করি মোটর সাইকেল চলে সব কিছু মিলাইয়া দেখা যায় ইলাও বহুত কপাল ফুড়া আছে তাই তাই ইচ্ছা করি সিদ্ধান্ত নিয়া তাই তাই রাইয় কোনো মানুষও লাগে না মিডিয়াও লাগে না মাধ্যমও লাগে না কেউ লাগে না আখতাও না যায় ও বাড়ির বাইসা বরফায় হইতো না বেটিয়ে গুলি যাচ্ছি আসলে হইতো না কথা বুঝতে হইব ও যে আইলা গো বইন ও মা ও যে আইলা তুমি বাড়ি মুরব্বী ছাড়া অভিভাবক ছাড়া মহারানা ছাড়া জাসিয়া যে নিজে আইছো তোমার কপাল কেমন সুখ লইয়া আইছো হিসাব মিলাইয়া আব্দুল্লাহ আদ্রে সারা দিন গালিয়াইও কসম আল্লাহ লেখিয়া তৈ দো তোমার লগে যদি কোনোদিন আইতো নে 5 বছর 10 বছর বাদে ই বেটার কোনো কথায় কথায় লাগে ই পরিবারের কোনো মানুষের লাগে কথার লগেও উঠিয়া হইব অত লম্বা লম্বা মাতিস না মাগনা আইসলে যেন গলাত লাগিয়া হাওরিছ জুড়ে কই তৈব ঠিক না ঠিক না আর আমার বোন যদি গরিবর মেয়ে হইয়া থাকে আর যদি অভিভাবক বা মুরব্বী হল দিয়া যদি মাত্র 20,000 টাকা দিয়া যদি মহারানা দিয়া যদি কোনোদিন আমার বোনরে যদি আপনার কেউ গেছে বিয়া শাদি দেই আর ই স্বামীর লগে যদি ই বিবির যদি কোনো ঝগড়া খাটি লাগে ই পরিবারের কেউ যদি লাগে কোনোদিন স্বামী এমন কথা কইবার সুযোগ আছে আল্লাহ আছে জুড়ে কইতে এমন কথা কইবার সুযোগ আছে আছে কইতা আর তা না একেবারে ফকিরের বুড়ি ফকিরের মেয়ে হইল তাই উঠিয়া কইব তো লম্বা মাতিও না তোমার বাড়ি যাসিয়া আইসি না মই মুরব্বী লিয়া গিয়া খাওয়া তেল লাগাইছিলাম খাওয়ারিছ 20,000 টাকা বললা দিয়া তো আনছ বেশি লম্বা মাতিও না যদি ফুয়ায় না আমার লোকে আমার বাপর বাড়ি ফাটাই কিন্তু হেন যদি কুটিপতির মেয়ে হইয়া তা কইন আর ওরা লম্বা মাতলে যদি উঠিয়া কই রে বেশি মাতিস না গোলাত লাগিও ইজ্জত কার হইতে না পা গালিয়াইরা তো নাই না না মই মুরব্বী হলে গালিয়াই বা এমন বিষয় দিছে মাতাম না তাইলে সত্যি করে হোক আমরা মা বই নকলে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যুবক বন্ধু হলে বিয়া শাদি যারা করতা এরা নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া কোনো সময় উচিত হইব নি দূরে মাত্র হইব উচিত হইব নি উচিত হইব নি হ্যাঁ আপনি পরীক্ষা জয় করতে পারেন আপনি পছন্দ করতে পারেন
তবে সব দিক মিলাইয়া আপনার মই মুরব্বী অভিভাবক দিয়ে একটার সমাধানও ডাকি আনুক ঠিক না ঠিক না শরিয়া মোতাবেক ইসলামের আইন মোতাবেক আপনি একটারে সম্পাদন করুক না হয় আপনারও ইজ্জত কইবা জানরে আমরা এন ইজ্জত আমি যেখানে বুঝাইবার লাগি অত দূর লিয়া গেছিলাম জান্নাত পর্যন্ত হজরতে আদম আলাইহিস সালামে হজরত হাওয়ারে যেন পাইছিলা একটা হাওয়ার ইচ্ছা না আদম আলাইহিস সালামের ইচ্ছা হজরতে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে চাইয়া আনছো দয়া করে হোক আল্লাহর গেস্তনে মাগনা আনছো নিনা মোহরানা আদায় করিয়া আনছো তাইলে মোহরানা দিয়া আনলে এন ইজ্জত তুরে কইতে বেন ইজ্জত জানরে চাইয়া আনা যায় এন ইজ্জত তাইলে মা হকলর ইজ্জত মাতইব মা হকলর ইজ্জত আইজ দুনিয়াইতে ইজ্জত আছে নিনা আল্লাহ জান্নাতও তাতে ইজ্জত আল্লাহ বানাইছে জি মাশাআল্লাহ দুনিয়ায় যাওয়ার বাদে মা হকলর ইজ্জত এক সময় জাহিলিয়তর গুর অন্ধকারে মহিলা জাতির ইজ্জত একেবারে বুলন্টিত একেবারে মাটির সাথে মিশে গেছিল যে কারণে ঐতিহাসিক হলে ইসলামের ঐতিহাসিক হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এবার আগে হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে যে 570 বছর পর্যন্ত এই দুনিয়া নবী শূন্য আছিল পয়গাম্বর হল আসলা না সেই জামানাত মানুষ এত নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল যে কারণে গিয়া সমাজের মাঝে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি হিসাবে বিবেচিত হয়ে গেছিল নারী সমাজ মহিলা জাতি কারণ সব জাতির কিছুটা হইল তারতম্য ঠিক আছিল কিন্তু মহিলা জাতির কোনো অস্তিত্ব রয়েছিল না আমার বন্ধু সকল কোনোদিন মক্কা শরীফ গেলে মক্কা শরীফের 81 নম্বর গেইটও আমার এবার তোর বাম দিকে বর্তমানে যেগুলা নতুন হেরেম করছে ওখানটাতে একটা ব্রিজ আছে একটু দূরে যেন্তনে আয়সা মসজিদের গাড়িতে আমরা উঠি সাধারণত ওখানে একটা ছোট্ট কবরিস্তান আছে যদি পুরানা কোনো আরবি বা এলাকার কোনো মানুষের লগে পরিচিত থাকেন জিকাইলে দেখাইয়া দিব এখন পর্যন্ত এই কবরিস্তানের মাঝে সেই সব মা বই নকলর কবর যারারে জীবন্ত তারার বাবা হলে বাইয়াইতে হত্যা করিয়া জীবন্ত কবর দিলাইত খিতাল লাগি বলে এক সময় নারী জাতির অস্তিত্ব এত খারাপ হয়েছিল আমার বোন যুবতী বোন আমার মেয়ে যুবতী মেয়ে আমার স্ত্রী একজন যুবতী স্ত্রী বা একজন প্রাপ্তবয়স্ক মহিলা রাস্তাবাদী বার হইছে তার ইজ্জতের কোনো দাম আছে না বাপর সামনে মার সামনে ভাইয়ের সামনে স্বামীর সামনে শত শত মানুষের সামনে হিংস্র জানোয়ারের মতো একটা মহিলার ইজ্জতের উপরে হামলা করা হইতো না মানুষের সকল লজ্জা আছিল না মানুষের সামাজিক কোন লজ্জা আছিল কোন জাতের লজ্জা বোধ করতো না নাউজুবিল্লাহ একদিকে আছিল চুরি ডাকাতি রাহাজানি অপহরণ ধর্ষণ দুনিয়ার সবটা অন্যদিকে নারী জাতির একটা তামাশা শুরু হয়েছিল খেল তামাশা 1 মিনিট একদিন আগে একদিন 1 ঘন্টা একদিন আগে একজন মহিলার ইচ্ছা মতো সুন্দর লাগছে মহিলাটারে নিজের সঙ্গী বানাইছে হক বাজার তলে খরিদ করিয়া আনছে না হয় জোরপূর্বক আনছে না হয় বিয়ার মাধ্যমে আনছে 1 ঘন্টা একদিন 1-2 দিন বাদে যেদিন তার মন চাইছে ময়লা আবর্জনার মতো চুড়িয়া অর্থাৎ বিদায় করে দিলাইছে এত খারাপ পর্যায়ে নারী জাতির ইজ্জত কে পৌঁছে তখন কোন সময় কোর জ্ঞানী গুণীজন হলে চিন্তা করছিল যে ই নারী জাতির কারণে তো বাপ হইয়া মেয়ের কারণে সমাজে মুখ দেখাইবার সুযোগ রয়েছে না বাই হইয়া বলির কারণে সমাজে মুখ দেখাইবার সুযোগ নাই এমন পর্যায়ে নাউজুবিল্লাহ 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 এমন পর্যায়ে গেছিল আপন ছেলে তার মার সাথে জিনার কাজে লিপ্ত হইতো নাউজুবিল্লাহ আপন ভাই বোনের সাথে জিনার কাজে লিপ্ত হইতো নাউজুবিল্লাহ এত নিকৃষ্ট হয়েছিল নারী জাতির ইজ্জত লিয়া মানুষে টানাটানি তখন করে জ্ঞানী গুণীজনে চিন্তা করে দেখছে কিতা আর এই সমাজের নারীর বাপ হইবার দরকার নাই
নারীর ভাই হইবারও দরকার নাই, নারীর স্বামী হইবারও দরকার নাই। এক কথায় নারীর কোন অভিভাবক আমার পরিচয় আমার থাকতো না। নাউজুবিল্লাহ না, আমি অমুকর ভাই, মহিলাটার ভাই, আমি আর আমার বোনের নির্যাতনের খবর আমার কাছে আইতো, লজ্জায় মুখ দেখাইতাম পারতাম না। অতএব আমার বোনের দরকার নাই। আমার মেয়ে অমুক জায়গাত আমার মেয়ে দর্শিত হয়েছে, সমাজে মুখ দেখাইতাম পারতাম না, আমার বাবার দরকার নাই। তখন অনিচ্ছায় নাই, স্বইচ্ছায় যখন কোনো গরম মেয়ে সন্তান জন্ম নিত, তখন তারা নিজেরা বাপ হইয়া নিজের মেয়েগুলোরে জীবন্ত কবর দিলাইত। আল্লাহ আস্তে জুড়ে হই না, মেয়েগুলোরে কিতা করতো? মাতকা মেয়েগুলোরে জীবন্ত কবর দিলাইত। আমি প্রায় জায়গাত না, আমি হয়তো 2-4 বছর বেশি কইছি না, কইছি আমি কোন জায়গাত, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা, যে তার মেয়েটার কথা যে শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রচার করুন, প্রকাশ করুন। এক পর্যায়ে তিনি খান্দই না, কইনি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের মেয়েটারে হত্যা করছি, আল্লাহ কি আমার মাফ করে দিব? যে বিভীষিকাময় দৃশ্য, যে একজন বাবা মারে নিজের মেয়েরে কিভাবে হত্যা করুন, খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা উনি মর্মাহত হইছে। আমার ভাই হল, বন্ধু হল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার বাদে আল্লাহর হাবিবর শান আল্লাহ যেই দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে কারিমা যখন নবীর শান নাজিল হইল, গুনাহগার মানুষের ক্ষমার একটা ঘোষণা আল্লাহ যখন দিয়া দিলা, বন্দা যত বড় গুনাহগার হস না কেনে আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যাইস না। আরে গোলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেনে আল্লাহর দরবার তনে নিরাশ হইও না। যখন এই ঘোষণাটা নবীর মাধ্যমে জগৎবাসীর লাগিয়া আইল, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে খড়া হই যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা মা আপনার উপরে উৎসর্গ কেন নবী গো? আপনি কুরআন শরীফের আয়াত কারিমা পড়িয়া উনাইছেন, যত বড় গুনাহগার মানুষ হয় না কেন আল্লাহর দরবার তনে নিরাশ হইতো না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা। ওগো নবীজি, আমার মতো গুনাহগার, আমার মতো মানুষকে কি আল্লাহ মাফ করে দিবা নি? এই বিষয়টা তো আমার অন্তরটারে খুব ঝাঁঝাইয়া তুলে। নবীজি জিজ্ঞেস, আমার সাহাবী কি কারণে কথা কও? ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীজি শুনেন যে আমার এই ঘটনাটা, আপনি নবী হইতে পারবা যে আল্লাহ আমার মতো পাপীরে কি মাফ করিয়া দিবানি? হুজুর, আমি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ আসলাম, আমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি ছাড়িয়া দেশ ছাড়িয়া যখন আমি অন্যত্র রওনা দিতাম, লম্বা সফর করতাম, একসময় আমার বিবি গর্ভবতী, বিবির পেটের মাঝে বাচ্চা রাখি আমি সফরের উদ্দেশ্য করলাম। বিদায় বেলায় আমি আমার বিবির নিকটে খান্দা টানিয়া কইলাম, বিবিরে, আমি সফরের আলো তো বার হই আর অনেক দূরে যাইরাম, হয়তো আমি কিছুদিনের ভিতরে আইতে পারি, আবার দেরি হইতে পারে। বিবি, তুমি গর্ভবতী, তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে। তুমি তো জানো বিবি, এই সমাজের মাঝে নারী জাতি বড় কলঙ্কর জাতি হইছে। যদি রে বিবি, আমার তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, আমার যে সন্তানটা যদি ছেলে সন্তান হইয়া থাকে, তাইলে তারে তুমি লালন পালন করিও, সুশিক্ষা শিক্ষিত করিও। আর যদি মেয়ে সন্তান হইয়া থাকে, তাইলে বিবিরে সমাজের মানুষের হুনার আগে গোলা টিপা দিয়া হত্যা করিয়া তারে জীবন্ত অথবা জীবন্ত তারে কবর দিয়া মাটি চাপা দিয়া হত্যা করিলাইও। হুজুর,
আমি আমার বিবির কাছে এই কথা গাল কইয়া আমি সফরের উদ্দেশ্যে বারোই গেলাম। একদিন দুই দিন করি করি প্রায় 6টা বছর আমি সফরের হালত কাটাইছি। নবীজির সাহাবী নবীর নবীজি 6টা বছর আমি সফরের হালত কাটাই লিছি। 6 বছর বাদে আমি ফিরিয়া যখন বাড়িতে আইলাম, আমার বিবির সাথে সাক্ষাৎ দেখা হইল। আমার বিবি আমার কুশল বিনিময় করলাম, একজনে আর একজনে খবর লইলাম কিভাবে জিন্দগি চলে। এমত অবস্থায় আমার বিবির সাথে আমি ছোট্ট একটা ফুটফুটে সুন্দর একটা মেয়ে সন্তান দেখলাম। নবী গো, জাহিলিয়তের ঘুর অন্ধকার মাথার মাঝে ঘুর ফাঁকায় নারী সমাজ কলঙ্কর জাতি হিসাবে চিহ্নিত। এমত অবস্থায় আমার বিবির সাথে ছোট্ট ফুটফুটে চান্দর মতো চেহারা মেয়ে দেখি আমি অবাক হইলাম। আরে বিবি, ও বিবি, এই বাচ্চাটা কার? নিশ্চয়ই বাচ্চাটা আমার না, অন্য কোনো সন্তান, অন্য কোনো মানুষের মেয়ে হইব। আমার বিবি কোনো কথা হইন না। অগনবীজি, শেষ পর্যন্ত আমার বিবি জবান খুলিয়া হইলে, স্বামী আমার, আপনি সফরের হালত যাইবার সময় যে আমার গর্ভবতী রাখিয়া গেছলা, আমার গর্ভতলে যে সন্তানটা জন্ম নিছে, এই সন্তানটা ছেলে সন্তান না হইয়া মেয়ে সন্তান হইছে। আর এই মেয়েটার জন্ম নেওয়ার পরে মেয়ের চেহারাটা এত সুন্দর আমার কাছে লাগলো, বাধ্য এই মেয়ের চেহারা দেখি আমি মায় তারে আদর করি একটা নাম দিলাম জামিলা। জামিলুন অর্থ সুন্দর, আমি জামিলা নাম দিলাম। আপনি ফাঁসে নাই, আপন জল খেও নাই, বাধ্য এই মেয়েটারে আমি লালন পালন করি, কারণ সব কিছুর উপরে তো এই মেয়েটা আমার গর্বের। মা হইয়া মেয়েটারে কিভাবে হত্যা করি? আমি আমার মেয়েটারে হত্যা করার পরিবর্তে আমি আদর করিয়া লালন পালন করি। নবী গই হত্যাকান উনার লগে লগে আমি বুঝলাম যেন আমার মাথার মাঝে রক্তচাপ দিছে। আমি বুঝলাম আমার শরীরটা যেমন খেমল করছে, কারণ 2 দিন পরে, মাত্র কয়েকদিন পরে যখন মেয়েটা উপযুক্ত হইব, আমার মেয়ের ইজ্জত নিয়ে মানুষের টানাটানি করব। আমার মেয়েটারে আমার চকুর সামনে দর্শন করইব, পূরণ করইব। নবী গচ্ছে এই চিন্তা, সেই চিন্তাটা যখন আমার মাথার উপরে চাপ দেয়, আমি আর কোনো কথা না কইয়া কইলাম, বিবি রে, বাচ্চাটারে তাড়াতাড়ি সাজাইয়া দে রে বিবি। আমার স্বামী, আপনি আমার বাচ্চা লইয়া কই যাইবা। বিবি বেবি, বেশি কথা কইবার সুযোগ নাই, তাড়াতাড়ি বাচ্চাটারে সাজাইয়া দে। আমি বাচ্চাটারে লইয়া অনেক দূরে বেড়াইতে যাইমু। হুজুর, আমার বিবি ডরাইয়া সাথে সাথে বাচ্চাটারে সাজাইয়া দে, কিন্তু আমার বিবির মনই বুঝাইও যে এই বাচ্চাটারে আমি জমিনও রাখতাম না, বাচ্চাটারে আমি খতম করিলে। নবীজি, কলিজার টুকরা বাচ্চা মা কুল চলে লইয়া রওনা দিলাম, কিন্তু এর বাদেও তো আমিও তো তার বাপ। আমার মেয়ে, আমার ভিতরটা ধাউ ধাউ করে জ্বলে, নিরুপায় হইয়া সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না। ও বিষয়টা চিন্তা করিয়া ইজ্জত ডরাইয়া আমার মেয়েটারে লিয়া রওনা দিছে। সাথে আমি একটা কুদাল নিলাম মাটি কুড়াল লাগি। দীর্ঘ পথ অতিক্রম করিয়া একটা ময়দানে যাই। দীর্ঘদিন পরে আমার মেয়েটা আমারে ভাইল, আমারে ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আমারে হই লইয়া রওনা দিলা। আমি মেয়েটারে একটা মিথ্যা সান্ত্বনা দেই রে, আমার মেয়ে, তোমারে লইয়া আমি বেড়াইতে যাইয়া, আর মারে তোমারে আমি অনেক খুশির খবর দিব, অনেক ভালো জিনিস দেখাইয়া। নবীজি, আমার মেয়েটা আমার বিশ্বাস করি আমার লগে, আমার হাত ধরি ধরি আমার লগে চলছে। বহু জায়গা যাওয়ার বাদে মরুভূমির একটা ময়দানের মাঝে একটা গাছের নিচে মেয়েটারে খেলনার মাঝে রাখিয়া একটু দূরে গিয়ে আমি ভাবা হইয়া নিজের রাতে আবার বেল লাগিয়ে একটা গুর্ত খুদা আরম্ভ করি। নিজের রাতে গাছ খুদা শুরু করি। আমার মেয়েটা বারবার হইয়া আমার এদিকে, আব্বা কিতার লাগে তুমি মাটি কুড়ো। আমার পাঞ্জাবির মাঝে মাটি লাগে, আমার মেয়েটা জাড়িয়া ফেলায়। এর বাদে আমি বাবা হইয়া আমার মনের মাঝে মেয়েটার দি মায়া না।
নবী গো এক পর্যায়ে আমার মেয়েটা খেলা করা অবস্থায় আমি গর্তর কাজ প্রায় শেষ করিলাই, আমার মনের মাঝে জাহিলিয়তর সেই না পাকি একটা ধাক্কা মারে। আমি ডাক দিলাম, জামিলা, ও জামিলা, আইরে মা, দেখি যা গর্তর ভিতরে কি যেন দেখা যায়। নবী গো আমার আওয়াজ শুনি আমার পুলর মতো কচি মেয়েটা দৌড় মারিয়া আমার খান্দা তাইল। আমার জিখে, আব্বা গো কি জিনিস দেখাইবাই? যেই মাত্র খালি গর্তর দিকে যায় গো নবীজি, আমি ফিসল ধরে আমার কলিজার টুকরা মেয়েটারে আমি ধাক্কা মারি গর্তর মাঝে ফালাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা চিৎকার করে কান্দে, ও গো আব্বা, আমার খেলে আপনি মারা যায়, কি দুষ করছি আমি, কি অন্যায়টা আমি করছি, আপনি আমার খেলে মারলা। ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তর না পাকি আমার এতটা ঘুর অন্ধকার হলো, আমার মেয়েটার চিৎকারে আমি আমার খানো জায়গা দিই না। চতুর্দিক তনে মাটি ফালানি শুরু করি, জামিলা চিৎকার করে খান্দে আর কয়, আব্বা আমি শুনছি এই সমাজের মাঝে নারী জাতি কলঙ্কর জাতি, নারী জাতির বাবা হইলে বাবার মুখ দেখাইবার সুযোগ নাই। ওগো আমার আব্বা জান, যদি আমার কারণে তোমার কলঙ্ক মনে করিলাও, তোমার আল্লাহর দোয়াই দিয়া হইলাম, আমার মুক্ত করিয়া দিলাম, জীবনে কোনোদিন তোমার বাবা হইয়া স্বীকার করতাম না। নবী গো এত কাকুতি বিনতি করলো, জামিলা এত কাকুতি বিনতি করলো গো নবী, আমি বাবা এত পাশা লইলাম, আমার মেয়ের আওয়াজ রে আমি খানো জায়গা দিলাম না। চতুর্দিক থেকে মাটি ফালাইতেই আসি, হঠাৎ করে একটা মোটা পাথর আমার হাতর গুড়ি ফাইয়া, এই পাথরটা আমি জামিলার মাথার দিকে লক্ষ্য করিয়া ছুড়লাম। আমি নিজের চৌকে দেখি গো নবী, এই পাথরটা গিয়া জামিলার মাথার উপরে যেমলে পড়ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ ইয়া চতুর্দিকে ছিটকে দিয়া পড়ছে। জামিলা চিৎকার মারে, কয় আব্বা, ও আব্বা, আমার এই নিষ্ঠুর নির্দয়ের মতো মারিয়া যাইও না। ইয়া রাসূলুল্লাহ, কিছু সময় ঘুরিতে আমি মাটি দিয়া গর্তটারে চাপা দিলাইলাম, আমি বাড়ি ফিরিয়া আইলাম, বিবি আমার ভয় করিয়া কোনো কথা কই না। বারবার আমার বনর মাঝে কথা উঠে, রাত্রিবেলা ঘুমার ঘরে যাইতাম চেষ্টা করি, ঘুমাইতে পারি না, ফালঙ্গর সাইড সাইড করি, ঘুম লাগলে আমি প্রায় রাত্রিতে দেখি জামিলা যেন খালদে আর কয়, আব্বা আমি কি অপরাধ করছিলাম, আমারে মারিয়া গেলা, আব্বা আমারে কি কারণে তুমি হত্যা করিয়া গেলায়? ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কুরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছেন, যত বড় গুনাহগার বললে হয় না কেনে আল্লাহর দরবার তনে নিরাশ হইত না। নবী গো আমি বিশ্বাস করি আল্লাহর দরবার তনে নিরাশ হইতাম না, কিন্তু আমি জানতাম যাই গো নবী, আমার মতো অপরাধীরে কি আল্লাহ ক্ষমা করিয়া দিবানি? আমার নবী যে দিখান রে দাইয়াতুল কলবি, তুমি যেই দিন তোমার মেয়েটারে হত্যা করছলাই, এই সময় তুমি ইমানদার আসলাই না কাফির আসলাই, মুসলমান আসলাই না বেঈমান আসলাই? আল্লাহ নবীর সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমি বেঈমান আসলাম, কাফির আসলাম। আমার নবী যে ডাক দিয়া কইন, রে সাহাবী, যেই দিন তুমি আমি নবীর কলমা পড়িয়া ইমানের ছায়া তলে আশ্রয় লইলাইছো, ইমানের খাতিরে আমার পরওয়ারদিগারে আলমে তোমার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলাইছো। আমার বন্ধু সকল, এই বিষয়টা তলে প্রমাণ হয় জাহিলিয়তের যুগে মা বোনের ইজ্জত বলতে কিচ্ছু আসিল না। আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর বড় দয়া, সেই জাহিলিয়তের ঘোর অন্ধকারে ভাইয়ে বাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, সন্তানে মা বাপ চিনে না, মা বাপে সন্তান চিনে না, রাহাজানি ডাকাতি সুর কোন খারাপি যত জাতর খাম আছিল, সব ধরনের অন্যায় অত্যাচার বিচার সমাজের মাঝে এমন ভাবে প্রকাশ পাইছিল, সেই যুগটারে বাধ্য হইয়া
উলামায়ে হযরত হলে ঐতিহাসিক হলে সেই যুগটার এখন জাহিলিয়তের যুগ, ঘোর অন্ধকারের যুগ। সূর্য আইজ যেভাবে উঠের ওই দিনও উঠতো রে ভাই, চন্দ্র যেভাবে উঠের ওই দিনও উঠতো। আজকে দিনর আজকে রাইতর ওই সময় দিন হইতো রাইত হইতো, এর বাদেও খেলে কোয়া হইল ই যুগরে জাহিলিয়তের যুগ বলে। কারণ একটাই, পাপাচার অত্যাচার এই সমাজের মাঝে এত ভাবে প্রকাশ পাইছিল ভাই রে, যে কারণে এই সমাজের এই সময়টারে জাহিলিয়তের যুগ হইছে। রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী, দয়াল নবী কামলিওয়ালা রে পরওয়ারদিগারে আলমে নির্বাচিত করিয়া যেই দিন আমার নবীর আল্লাহ জমিনের মাঝে ফাটাইলা, রহমতুল লিল আলামিনের কদম মুবারকের ওসিলায় এই জমিন তনে আল্লাহ জাহিলিয়তের ঘোর অন্ধকার রে কাটাইয়া হরাইলিলা। বড় হরি হইন না সুবহানাল্লাহ। আমার নবীজির উসিলায় আল্লাহ জাহিলিয়তের ঘোর অন্ধকার তনে জাতির আল্লাহ মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। মুসলমান নাই শুধু, মা জাতির, মহিলা জাতির ইজ্জত সম্মান রে সামান্যতা রাখার লাগে পৃথিবীর জমিনে সোনার ইতিহাস আল্লাহ আমার নবীর মাধ্যমে রচনা করাইলা। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলার লগে শুভ পরিণয় হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় বিয়া হল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সময় আমার নবীজির জুহরে নবুয়তি জাহির হইছে না। সুবহানাল্লাহ। কইনা নবুয়তি জাহির হোকা, নবুয়তি জাহির হইছে না। নবী যে সময় আমার নবীজি যে সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া হল্লা, মাত্র কয়েকদিন আগে জাহিলিয়তের ঘোর অন্ধকার, মা জাতির ইজ্জত বলতে কিচ্ছু নাই। এর মাঝে বিধবা একজন মহিলা, যে মহিলার তো ইজ্জত থাকার কথা নাই, কিন্তু আল্লাহ আমার নবীরে দিয়া মা খাদিজারে বিয়া করানির মধ্য দিয়া কিয়ামত পর্যন্ত মানব জাতির লাগি একটা দৃষ্টান্ত তৈরি করিয়া রাখলা, যে ই নবী আইসেন তাম সৃষ্টিকুল কায়নাতুর লাগি রহমতর বাণী লইয়া, পবিত্র কুরআনের বাণী লইয়া, পাশাপাশি ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জাহিলিয়তের ঘোর অন্ধকারাচ্ছন্ন যুগে যে সময় নারী জাতির ইজ্জত বলতে কিচ্ছু নাই, সৃষ্টির শ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালা বিয়া করিয়া প্রমাণ দিলা। ই নবীর মাধ্যমে, ই ধর্মের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারী জাতির ইজ্জতরে আল্লাহ উপরে উঠাইয়া দিলেন। বড় করে হইতে সুবহানাল্লাহ। আমার বন্ধু হল পরওয়ারদিগারে আলমে এমন একটা পথ আমার নবীর মাধ্যমে বালাইয়া দিলা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর ইতিহাস এমন একজন নারী, যে মারে আল্লাহ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম জানাইলা, যে মায় এমন একটা স্থান দখল করিয়া নিলা, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় যত আইছেন কিয়ামত পর্যন্ত আইবা, সমস্ত উম্মতে মুহাম্মাদির মাঝে দ্বিতীয় কোনো ব্যক্তি গিয়া এই স্থান দখল করার আর কোনো সুযোগ ওইছেও না, কিয়ামত পর্যন্ত ওইতো নাই। কেউ যদি আমারে প্রশ্ন করে, আপনারে প্রশ্ন করে, আমার নবীর কলিমার দাওয়াত, ইসলামের দাওয়াত সর্বপ্রথম কে গ্রহণ করছে, পুরুষে না মহিলায়? যদি হইতে পুরুষ না মহিলায়? সর্বপ্রথম যে গ্রহণ করছেন ইল্লা আমরার মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নাম লেখাইলা। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান উম্মতে মুহাম্মাদিয়া দেখুন ইসলামের তালিকাত পয়লা নাম তাইন তুলাইতা, আর সম্ভব হইব না, মাদকা সম্ভব হইব না। এর দ্বারা মা জাতির ইজ্জত আল্লাহ প্রথমত জান্নাত বাড়াইলা, জান্নাতও বাড়াইলা,
এর বাদে দুনিয়াতে আল্লে সাময়িক কিছুদিনের লাগি কমলেও আমার নবীর দ্বারাই ইসলামের দ্বারাই ইজ্জত বাড়ছে না কমছে? আর তুলিয়া দেখাই তৈব বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে নি? এখন নবী দুনিয়াইতে যাওয়ার হয়ে গেছে ১,৫০০ বছর। এখন আর বারবে তিনতে লাগাইছেন বিজালা। ইগুনতে কোন বোধ দরতা ইজ্জত কমাইতা না বাড়াইতা? বিজালা লাগাইছেন না পাত্তা নাই তো। আপনি কয়েকটা পয়েন্ট চাইলে টাচ করতে পারেন। ইসলাম গ্রহণ সর্বপ্রথম একজন মহিলা, ইসলামের স্বার্থে শহীদ হওয়া সর্বপ্রথম একজন মাতকা, ইসলামের লাগি সবচেয়ে বেশি সম্পদ ব্যয়কারিণী একজন, সবচেয়ে সম্পদ ব্যয়কারিণী একজন মহিলা। আমার বন্ধু হল কত বড় কথা, এই জমিনের মাঝে এমন কিছু স্থান হল দখল করিয়া রাখছেন মা জাতীয় হলে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষে গিয়ে এই স্থান দখল করার কোনো সুযোগ নাই। এই জাতি যখন দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ নবীর উসিলা এত ইজ্জতি বানাইলা, আর আল্লাহ নবীর খাতিরে আল্লাহ ই মা জাতির উপরে পর্দা ফরজ করিয়া দিলা। এই পর্দাটা যদি সঠিকভাবে যদি কোনো মা জাতি মানিয়া নেই, এই জাতির ইজ্জত বাড়বো না কমব? যদি হয়তো বাড়বো না কমব? তবে অনেক একটু মাত্র হইব। পর্দা কিতা, পর্দা খারে হয়, পর্দা কিতার লাগে। সামান্য আমি ইঙ্গিত দিয়ে এক লাল ফ্লেক টাঙ্গাইয়া ইসলাম মনে আছে না ভাবছ আছে তো? আচ্ছা, পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল গুরিয়াতোয়া। আমরা আঞ্চলিক ভাষায় কোকা কিতা ডাকিয়াতোয়া, লুকাইয়াতোয়া নাকি দেওয়া চাও? ও যে সাইড আছে এইখান দেখো সাইড পর্দা, মানে হগালাত কিতা আছে এইখান দেখা। যে জিনিসে দেখা তো নে বাধা দে, আপনি আমারে দেখতা অন্য কাপড়ে খান দিলেইলাম, আমারে আর দেখতা আল্লাহ না, ওটারে কয় পর্দা। ওটারে কিতা কয়? পর্দা। পর্দাটা হইল ইসলামে মুমিন মুসলমান প্রাপ্ত বয়স্কা মহিলাগুলোর লাগি, পুরুষের লাগি ফরজ। সুবহানাল্লাহ। পুরুষ মহিলার লাগি কিতা? আল্লাহ পুরুষ মহিলার লাগি ফরজ। একজন পুরুষের লাগি হইল হাঁটু তনে নাভি পর্যন্ত সর্বাবস্থায় দাইমি ফরজ। দয়া করে যুবক পাই আনতে শব্দটা কইতে হইব আমার লোকে, কারণ আমি একটু পরে কইলাম। একজন পুরুষের লাগি নাভি পর্যন্ত, হাঁটু তনে নাভি পর্যন্ত সর্বাবস্থায় পর্দা করা কিতা? কিতা? এখন যদি কেউ ইচ্ছা করিয়া আটুর উপরে অবাদি ফ্যানটাকে বাড়িয়া কতখানি দেখাইয়া রাখুন, মাত পুছুই না। বাজার তনে জিন্সের প্যান্ট লইয়া আনছেন ১৭০০ টাকা দিয়ে, আর দয় রানে দিয়ে ভাড়া কতখানি। আমরা সমাজে নাই তা প্যান্ট আসেনি? অন্য উলামা হজরত আছেন জিকেইতে পারেন। কসম আল্লাহ, আপনি আটু তনে নাভি পর্যন্ত যে বাদিও ফুল লাগছেন, আর আপনার শরীর দেখা গেছে ও নমাজ চাললে যে কবিরা গুনাহ, আপনি ও শরীর দেখাইছেন কবিরা গুনার দায় আসেন। কারণ ফরজ তরক করছেন। কিতা তরক করছেন? ইদানিং তো মাশাআল্লাহ প্যান্ট খুব বালা বালা বার হয়েছে। এমন প্যান্ট ফিন্দার ডিজাইন আমার বংশে দেখছই না। ইদানিং আসি না ভাইয়েন। হ্যাঁ যুবক বন্ধু, আজকে তওবা করি, ওখান থেকে ছাড়তে হইব। আমি মুসলমানের হুয়া, আমি আল্লাহর গুলাম, নবীর উম্মত। আমি প্যান্ট কিনতে সময় অন্য নবীর উম্মতের প্যান্টের মাঝে, কাপড়ের মাঝে, লঙ্গির মাঝে, একদা লেবাসের মাঝে না পাক লাগলে তারা খাটিয়া বাকি গেলা পবিত্র হিসাবে ব্যবহার করত। আল্লাহ তো আমার নবীর খাতিরে আমার খাটা লাগে না, আমার ইনল যদি পেশাব লাগে তো দইলে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতে খাটিয়া পবিত্র রাখতো, অর্থাৎ যেন পেশাব লাগছে, বাগানা লাগছে, নাজাসত লাগছে, ওখান খাটিয়া বালাইয়া বাকি খান ব্যবহার করত। আর আমার লাগে খাটা লাগে না, আল্লাহ আমার দইলে পবিত্র করার সুযোগ দিলাইছে। এখন আল্লাহ দিল আমার দইয়া পবিত্র করার সুযোগ, আর হে ইচ্ছা করিয়া ফ্যানটি করে খাটিয়া অবাদি ফারিয়া তুই তুলি।
অত না কেন হইয়া তাহলে বোঝা যায় তার শখ আছিল ই নবীর উম্মত না অন্য নবীর উম্মত হইলে ভালো হইল না আফসোস ইদানিং একটা জোয়ান হলে ফ্যান পিন্দা ইচ্ছো বাবা ইয়ান দয়া করি ও ফ্যানটুকু পিন্দা বাদ দেও ফ্যানটি করে পিনতে গিয়া লামাইতে 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 দেখুন জানো কেমন লামায় আসিয়া উড়াই না জানো আল্লাহর ওয়াস্তে ভাওদরি অনুরোধ করবে যুবক ভাই কবিরা গুনাহ করবাই তোমার প্যান্ট হোক লঙ্গি হোক পায়জামা হোক নাভি সমান বা নাভির উপরে থাকবো হিবাইদি ঘন্টার উপরে থাকবো এখানে আসিয়া উড়াই না জানো নমাজও গেছেন আল্লাহর ওয়াস্তে কইন খান গুড়া কাপড় পিন্দিয়া নমাজ খান পড়েন যান একদিন দুই দিন হঠাৎ যদি গেঞ্জি পিন্দিয়া টি শার্ট পিন্দিয়া নমাজ পড়েন ওই জীব দুই গুড়ে দাইমিয়া আমল করেন না জানো কইন খান গুড়িয়া নমাজ পড়েন যান বড় দুঃখ লাগে মুসলমানের গুয়া একজন বিধর্মী মানুষ তার ধর্মীয় অনুষ্ঠানও গেলে একজন তার ঠিকঠাক হইয়া যায় কিন্তু মুসলমানের গুয়া ধর্মীয় অনুষ্ঠানও গেলেও তার মাঝে ঠিকঠাক হইবার যেমন সুযোগ নেই এমন কম বক্ত লাগা যায় আশ্চর্য আমি নিজের চৌকে দেখিয়া কই আর কোনো মানুষের শুনাও নি বা কোন মানুষের দেখা দেখে কইয়ার না আমার নিজের চৌকে একদিন না কয়েকদিন হইয়া আসছে নমাজ খাড়া হয়েছি আগর খাতার পড়ে গেছে জোয়ানে গুবা দুবু রুকুত গেছে রুকু বুঝেন তো রুকুত গেছে গেঞ্জি দেখু পিনছে ইগুয়াইছে ফিটে দি ইগুয়াইছে কোনবা দি ফিটে দি ফ্যানটি গুজেন পিনছিল ইগু পিনতে পিনতে লামাইয়া পিনছে অনিবাদী গেঞ্জি আছে ফিটে দি ফ্যানটি গু তোলে দি কারণ আমি যদি করো খাতা থাকি আপনার গালি আইবা কইবা তুমি মনে হয় বাবা সাবাতু থাকো খালি আরে ভাই আমি সাবাত না কোন ব্যাপার বেটা চাইতা না দেখি কো ও আগর খাতা রবা একেবারে সামনে খাতা ওর কথা না চাইলেও তো সব পড়ে গিয়া আমার কথা আমি বুঝছেন না নি একদিন নাই বা অহরহ দিন ও সামনের খাতারও দেখো একেবারে গাং ভাত দেখাইলে কি ঠিকাদারি লইয়া আইছে ই নমাজ আবার দরকারও কিতা আছিল ভাই আপনি ওজন ইচ্ছা করিয়া নাবির নিচে 1 ইঞ্চি জায়গা নাই এক সুতা জায়গা নাবির নিচে যদি আপনার দেখা যায় করে দিও কাগে দিও ফাতারে আপনি কবিরা গুনার আসামিস আটুর উপর দেখা যাইব আসামিস আমার কথা মনে থাকবো নি নামাজের ক্ষেত্রে 70 টাকা পুরুষের লাগি ফরজ পুরুষের লাগি দাইমি ফরজ আটুতনে নাবি পর্যন্ত আর নামাজের লাগি 70 হোক নামাজের লাগি 70 টাকা ফরজ মা বোনের লাগি পর্দা কতখান ফরজ আল্লাহর বন্দী ওগুলোর লাগি সর্বাবস্থায় সব অবস্থায় মাথা তনে পাওয়ার তোলা পর্যন্ত সুবহানাল্লাহ লেফর তোলে গিয়া মাইয়া হই দুঃখ লাগে কারণ এই পর্দায় মনে আমার ভাবে ঠিক দে বলে বেটা এটা আমরা মনে ডিফা দি মারিলটা করিতাম জি না মাথা তলে পাও পর্যন্ত পর্দা করা ফরজ মাথা তলে পাও পর্যন্ত তবে ওইসব পুরুষগুলোর সামনে আল্লাহর বান্দিয়ে পর্দা করতেই হবে একেবারে কুনাকুনি মাত যেসব পুরুষের লগে ই মার বা ই বনির বিয়া জাইজ হইব বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে ই বইন বারোই তৈলে ফাওতো নে মাথা পর্যন্ত ডাকিয়া বারোই তৈব নিতান্ত একান্ত কোনো জরুরতে যদি তান আত কুলা লাগে ইসলামে সুযোগ দিছে আতর কবজি পর্যন্ত কুলা রাখতা পারবা হোকা কুলা মুখমণ্ডল কুলা রাখতা পারবা পাওয়ার টাকনু পর্যন্ত কুলা রাখতা পারবা কেনে ইসলাম কোনো জবরদস্তির ধর্ম না ইসলাম হইল শান্তির ধর্ম সুবহানাল্লাহ খুব সুন্দর করে বিষয়টারে উপস্থাপন করুন যেন মানুষের সামনে কারণ ভুল বুঝিয়া হইব বলে মনে হয় ইসলামে গোলাপ টিপা মারি মাল্লিবা লাগিয়েছে জি না আপনি ফাস্টফুড অফিসে গেছেন ফাস্টফুড বানাইতা আপনার ফাস্টফুডের অফিসারে কইবা মাই বা বোন বা ম্যাডাম মুখ কান কুলকা এই সময় যদি আমি কই মাইগো আমি হুজুরের বউট কিলা মুখ কুলাইতো দেখলাম এই বেটা এটা কি দেখছ
এটা হইব বাইতে লয়ে দরবার করতাম না, তোর বউগু লইয়া জাগিয়ে আমি তোর পাসপোর্টের ফটো তুলতাম না। এই সময় বুজুর্গি দেখাইলে খামে আইব মাতুই না দেখি খামে আইব নি। আপনার বউ বাচ্চা লইয়া যাইরা দেশ তনে বিদেশ, মক্কা যাইরা, মদিনা যাইরা, বিভিন্ন দেশে যাইরা ইমিগ্রেশনে গিয়ালে কইবা ম্যাডাম মেকআপ সরান, মুখটা সোজা করে রাখেন, একটা স্ন্যাপ নিব মাতুই না। এই সময় যদি অফিসার আর ভালো হইতো না যদি আর মাতলাই চাষা না, এই সময় ইটা হইয়া লাভ হইতো না। এটা তার প্রয়োজনে নের ইসলামে আপনার এই সুযোগ হোক, ইসলামে আপনার এই সুযোগ। আমার এক বইলে ব্যাংকে চাকরি করে, এক বইলে মাস্টারি করে, এক বইলে ডাক্তারি করে, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে হালাল উপার্জনের লাগি করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। ইসলামের বিধান মানিয়া আল্লাহর বান্দি যদি চলেন তার লাগি পর্দা মানিয়া চললে চলাত ইসলামে কোনো বাধা নিষেধ দেয়, বাধা নিষেধ দেয় না। আর যেসব পুরুষ হল তা না আপন আছেন এরার সামনে তাই ইচ্ছা করলে খনি পর্যন্ত খোলা রাখতে পারেন, তবে ডাকিয়া রাখাটা হইল উত্তম। বাবার সামনে মেয়ের যদি মাথার কাপড় পড়ে যায় মানায়, তবে নাফালানিটা নাফালানিটা উত্তম। এখানে একজন মার জানা দরকার যে মা হলে যখন মাথার উপরে কাপড় রাখে তখন রহমতর ফিরিস্তা থাকে, জুড়ে এখন সুবহানাল্লাহ। মাথার কাপড় হরাইলেন রহমতর ফিরিস্তা যাইন গিয়ে, এটা খুব সতর্ক। আমার বন্ধু হল দুঃখজনক হইলে বিষয়টা খুবই সত্য, খুবই সত্য। ইসলামের দ্বারা কঠোর ভাবে নিষেধ দিছে যে ও মহিলার লগে এই পুরুষের সম্পূর্ণরূপে সুন্দর করে কথা কোয়া হারাম, মাতা হারাম, দেখা হারাম, নিরিবিলি বোয়া হারাম, সব দিক তনে বেপরদামি হারাম। দেখা যায় আমরা সমাজ ওবাই দিয়ে আমরা বেশি জুকাই। কোন ভাই? চাচার গরু বনিয়ে চাচার গরুর ভাই। এই যুবক লক্ষ্য করতে হইব, আমি কইলাই নেন, মানলে মানিও নাইলে মানিও না, কিন্তু কইতে হইব। আমি আগে কইছি যে ওইসব পুরুষের সামনে আমার বইনে মায় পর্দা করা ফরজ খারা কোনাকুনি কইছি, যারার লগে বিয়া হালাল হইব, যার লগে ইবনির বিয়া যাই যাইব এন গেছে পর্দা করা কিতা ফরজ। দূরে হোক এন সামনে পর্দা করা কিতা ফরজ। চাচার গো ভাইয়া চাচার গো বইনে বিয়া হালাল না আরাম? হ্যাঁ সবে কইলেন না হালাল না আরাম? পর্দা কিতা পর্দা হোক পর্দা, যার উপরে বিয়া হালাল এন সামনে পর্দা করা ফরজ। জুড়ে হোক পর্দা করা। মামুর গো ভাইয়ে মামুর গো বইনে বিয়া করতে পারবানি? জুড়ে হোক যাইজ নি হালাল নি? তে পর্দা কিতা পর্দা করা কিতা? তালইর গো ভাইয়ে তালইর গো বইনে বিয়া করতে পারইনি? জুড়ে কই তৈব পারইনি? হালাল না হারাম? পর্দা করা পর্দা করা মোটামুটি ধরছে। ফ্রেন্ডে ফ্রেন্ডে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইম মনে বেশি নিস। ইন্না আলিল্লাহ আমার গড়িও আনছি না, আজকে মোবাইল আনছি না, কিনা বেশি দিতে পারে। আমি বেশি বিরক্ত করি আনিস। একটু পয়েন্টগুলা মনে রাখতে মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু আপনি মানতা না আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করছে। তালর গো ভাই তালর গো বোন, চাচার গো ভাই চাচার গো বোন, মামুর গো ভাই মামুর গো বোন, উফুর গো ভাই উফুর গো বোন, ময়ূর গো ভাই ময়ূর গো বোন, দেওর বাবি মাত বুঝছই না। এরার সামনে পর্দা করা একে অন্য লাগি জোরে কইতে হইব, জোরে কইতে হইব, আরো জোরে কইতে হইব। যদি কেউ ইচ্ছা করি বেপরদামি করই কবিরা গুনাহ। ইচ্ছা করি বেপরদামি করই কবিরা গুনাহ, বেপরদামি করই কবিরা গুনাহ। ই গুনাহ তনে বাঁচবার সুযোগ একমাত্র সুযোগ খালিস তওবা। হোক একমাত্র সুযোগ খালিস তওবা। যদি আল্লাহ মাফ করি দেনতে দিছেন আর নাইলে চেষ্টা বদলা শুভ হইব। শেষ কর্মই কাণ্ডে অন্য
আমার বন্ধু হলো তুই ইসলাম লাল ফ্লেগে হান্টান গাইয়া ফাউরিল চুন্না মনে করছে কিতাব তুই ইসলাম দিয়ে হোক আছে হ্যাঁ ও হান্তা একটু মনে করিলে আজকের সমাজ এতটা পিছনে দিয়ে যাওয়ার পিছনে কারণ হইল প্রত্যেকটা বস্তুরে আমরা বানাই দিছি একেবারে সহজ ইসলামেরও কিছু বন্ধু হলে আমরা বানাই দিছি একেবারে আতর মুটির মতো সহজ হ্যাঁ ইসলাম অবশ্যই সহজ সুন্দর সরল ধর্ম কিন্তু ইসলামের কিছু বিষয় আশয় আছে যেগুলা যদি আপনি সঠিকভাবে মানা যায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এগুলা লাগবে আপনার কাছে কঠিন কিন্তু যখনই আপনি এই বিষয়টারে আল্লাহর হুকুম মোতাবেক মোকাবেলা করিয়া জীবন চালানিত লাগি যাবা তখন দেখবেন এই বিষয়টারে আল্লাহ করিয়া লাইছে সহজ আর যদি ইচ্ছাতনে আপনি বিমুখ হয়ে যান ব্যর্থ হয়ে যান জানিয়া রাখুন জানো ইন্না বাতশা রাব্বিকা বড় শক্ত করি আল্লাহ দরবা সেই দিন আর এই আজকের মাগনা যারে লিয়া ভাইয়া ফুর্তি কররা আর যারে ভাইয়া যেটা মনে সেগুলা চলরা এই মাগনা জিন্দগির খুশি আপনার থাকত নাই কঠিন অবস্থা হইব দুনিয়ায় তো ভুক্তভোগী হইবা মৌত সময় হইবা কবর হইবা ময়দানে মাসুর হইবা এটা খুব সহজ মনে রাখুন জানো আল্লাহ এত সুন্দর করিয়া উম্মতে মুহাম্মাদির মা লরে উনাইয়া দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে দুনিয়ার মহিলা জাতীয় হল এ মা বোনের জাতীয় হল শুনো পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন হইরা হে মায়ের জাত এ মহিলার জাত এ মহিলা হল তোমরা জাহিলিয়তর যুগর হৌ যে আগে হইয়াছি জাহিলিয়তর যুগ সেই জাহিলিয়তর যুগর মহিলাগুলোর মতো বেপর্দা হইয়া উলঙ্গ হইয়া অর্ধ উলঙ্গ হইয়া চলাফিরা করিও না খেনে কিতাল লাগি লেখরাত যাইবাই তোমরার বিপদ তোমরা ডাকিয়া আনবাই হো গুনতে দিলা তারার বিপদ তারা ডাকিয়া আনছিল আজকে যদিও বাংলাদেশ এই পরিণতি হইছে না কিন্তু ওইতে বৈচিত্র্য নাই আমরা সমাজে যে বাটে বেপরদামি সময় সময় খালি বাড়ে এক বিয়ার অনুষ্ঠান লাগলে যে বেটির বিয়া হইতো ইগুইন তো ইয়া যে গুণ বরযাত্রীর যায়নি ইগুইন তোর বাটে বুঝা যায় তার আর কি তুইত এমন বাটে হাজিয়া যায় দেখুন জানো এক অনুষ্ঠান লাগলে দেখুন জানো হাজারো বেটাইন তোর সামনে বেপরদামি গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান করিয়া বেপরদামি সময় সময় খালি বাড়ের না কমে দূরে কথা বাড়ের না কমে আর মাশাআল্লাহ ইদানিং তো মোবাইল বার হয়েছে মোবাইলে তো আরো দিলাইছে মোটামুটি ড্রেস কোনটাকে চয়েস করতা ইখানে আর মার্কেটে গিয়া চয়েস লাগেন না ও মোবাইলেও তিন মারি দে তাড়াতাড়ি এটা সব কিছু মিলাইয়া যদি এই ধর্মটা যদি আল্লাহ আমরা দিছে এই ধর্ম মানিয়া চলিয়া যদি সঠিকভাবে জীবন চালাই যাইতে পারি আমরা লাভ না হতি লাভ না হতি লাভ কি লাভ আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যদি তুমি ঈমান দেও ও হে ঈমানদার হো নিশ্চয় যারা ঈমানওয়ালা হইছে আর নেক আমল করছে ও নেক আমল কিটা বলে নেক আমল খালি নামাজ বলে জি না নেক আমল হইলে আল্লাহর নিষেধ আদেশ আল্লাহ যেটা আদেশ করছেন এটা পালন করো যেগুলো নিষেধ করছেন ওগুতনে নিজরে বাঁচাইয়া রাখো বেশি লম্বা করলেছি আল্লাহ আসতে বলবে তুমি মাফ করুন জানো আমি আপনার কাছে একটা অনুরোধ হল এই মাহফিলটা এই বছর এই মাহফিলটা প্রথমর দয়া করে উঠেই না জানো আল্লাহ আসতে 5টা মিনিট সুযোগ দেখা মুফতি আব্দুল মজিদ সাহেব আপনারা এলাকার কৃতি সন্তান সিলেটের জমিনে অসংখ্য মাহফিল হলে লগে করি মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা আইসেন বয়ান দিবা আমারে দয়া করে 5-7টা মিনিট হোকা এই মাহফিলটা এই বছর এই জায়গার সর্বপ্রথমর আগামীতে এই মাহফিলটা ওইতো নি যাব আমি অনুরোধ করবো কষ্ট হইলো হাত তুলিয়া দেখাইতে হইব ওইতো নি আল্লাহ আসতে হাত তুলিয়া সবে হাত তুলিয়া দেখা কো ওইতো নি না আগামী বছর মাহফিলের বদলা মাটিয়া উরুস হইতো দুরা কাকিতা হইতো মাহফিল হইতো নি ওইতো হইলে আমি মাত্র 60 জন মানুষ
চারজন আল্লাহর বন্দা চাই আশিকে রসুল, আল্লাহর রসুলের প্রেমিক, আমার পীর মুর্শিদ বুলতলি সাহর একজন বক্তবন্ধু, এমন একজন ভাই আল্লাহ মিলে এইটা যে চারজন মানুষের পক্ষ থেকে মাত্র 4টা জিনিস, মাইক একজনে, পিন্ডাল একজনে, পোস্টার একজনে, সিন্নি একজনে, 4জন বন্ধু মাত্র 4জন ভাই। আগামী বছর মাইকল লাগে আজকের মতো একটা বালা মাইক সেট আর ওলা সুন্দর একটা প্যান্ডেল আর সিন্নি পোস্টার, ও 4টা জিনিস হইলে ইনশাল্লাহ আমরা মাহফিল হইব। একজন ভাই হইলা বিসমিল্লাহ মাইক দিয়ে শুরু করি আমরা। আল্লাহ তৌফিক দিত মাত্র 5-7 হাজার টাকা যাইব এক সেট মাইক। একজন ভাই আত্মান্ত লোক